নমস্কার। সিনেমার অন্তরালের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। একটা সিনেমার শুটিং চলাকালীন বা পোস্ট প্রোডাকশনের সময় এমন অনেক ঘটনা ঘটে থাকে যা সাধারণ দর্শকের জানার কথা নয়। সেই সব কৌতূহলোদ্দীপক এবং আকর্ষণীয় ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে সিনেমার অন্তরালে অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকের সিনেমার অন্তরালে অনুষ্ঠানে যার কথা আপনাদের সামনে তুলে ধরবো তিনি হলেন শক্তি সামন্ত। তিনি বম্বের বিখ্যাত প্রযোজক, পরিচালক এবং বাংলার সঙ্গে তার যোগাযোগ ছিল। 1967 সালে যখন উত্তম কুমারের ছোটি সি মুলাকাত মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি ব্যবসায়িক সাফল্য পায়নি। খুব মন ভেঙে গিয়েছিল উত্তম কুমারের। তিনি আশাই করতে পারছিলেন যে আবার নতুন করে তিনি হিন্দি ছবির জগতে প্রবেশ করতে পারবেন কি পারবেন না। সুযোগটা এসে গেল। 1973 সালে শক্তি সামন্ত উত্তম কুমারকে নেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন ডাবল ভার্সনের ছবি বাংলা এবং হিন্দিতে নির্মিত অমানুষ ছবির মধ্য দিয়ে। শক্তি সামন্ত শক্তিপদ রাজগুরুর নয়া বাসাক উপন্যাসটির চিত্রসত্ত্ব কিনলেন এবং তাকে দিয়ে এই চিত্রনাট্য করিয়ে তৈরি করলেন অমানুষ ছবিটি, ডাবল ভার্সনের ছবি। এবং সেখানে মধু যে মূল যে চরিত্রটি, সেই চরিত্রের জন্য তিনি নির্বাচন করলেন উত্তম কুমারকে। ডাবল ভার্সনের ছবি মানে বাংলাতেও নির্মিত হচ্ছে, হিন্দিতেও নির্মিত হচ্ছে। সমগ্র ছবির শুটিংটাই হয়েছিল সুন্দরবন অঞ্চলের সন্দেশখালী গ্রামে, যে গ্রামটা এখন খুবই চর্চিত হয়ে আছে। সেইখানে ছবির নায়ক মধুরূপী উত্তম কুমার রয়েছেন, নায়িকা রেখারূপী রয়েছেন শর্মিলা ঠাকুর, ভিলেনের চরিত্রে মহিম ঘোষালের ভূমিকায় উৎপল দত্ত, ইন্সপেক্টরের চরিত্রে অনিল চট্টোপাধ্যায়। দারুণ জমজমাট নাটক। সেই নিয়ে তিনি তৈরি করলেন ডাবল ভার্সনের ছবি অমানুষ। অমানুষ ছবির একটি ঘটনার কথা বলবো। প্রতিবেদক হিসেবে আমি হাজির হয়েছিলাম কলকাতা দূরদর্শনের তরফ থেকে ক্লোজ আপ অনুষ্ঠানে। শক্তি সামন্তের সাক্ষাৎকার নিয়েছিলাম। তখন তিনি একটি ঘটনার কথা বলেছিলেন। যেহেতু ডাবল ভার্সনের ছবি, প্রথমে তিনি যখন বাংলার পোর্শনে শুটিং করছেন তখন দেখা গেছে যে উত্তম কুমারের একটি শট দুবার তিনবার নিতে হয়েছে, রিটেক করতে হয়েছে। কিন্তু হিন্দিতে যখন সেই শট তিনি নিচ্ছেন, উত্তম কুমার একবারই ওকে করেছেন, কোনোবার এনজি হয়নি। এতটাই নিষ্ঠা ছিল হিন্দিতে অভিনয় করার জন্য অমানুষ ছবির ক্ষেত্রে উত্তম কুমারের ব্যাপারে। এই ঘটনার কথা শক্তি সামন্ত আমায় জানিয়েছিলেন। পরে তিনি উত্তম কুমারকে নিয়ে আরো একটি ছবি করলেন, ডাবল ভার্সনের ছবি আনন্দ আশ্রম। এবং পরে তিনি আরো বাংলা হিন্দি মিলিয়ে ছবি করেছেন, যেমন বরসাত কি এক রাত হিন্দিতে হলো, বাংলায় সেটাই হলো অনুসন্ধান। অমিতাভ বচ্চনকে নিয়ে এসেছিলেন এখানে বাংলা ছবিতে কাজ করার জন্য। সেই শক্তি সামন্তের জন্মের শতবর্ষ চলছে, উত্তম কুমারের জন্মের শতবর্ষ চলছে। এই দুই প্রণম্য শিল্পীকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি জানাচ্ছি আমার সশ্রদ্ধ প্রণাম।